আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হুসাইন। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শখেরহাট বাজারের পাশেই। আমার সাথে রয়েছে আমার প্রিয় এক ছোট ভাই সুলতান। সে এখনো স্টুডেন্ট মানুষ, ভার্মি কম্পোস্ট তৈরি করার একটি উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা তার ভার্মি কম্পোস্ট আমাদের নার্সারিতে ব্যবহার করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তুমি তো এখনো লেখাপড়া করতেছো। হ্যাঁ, আলিম শেষ, অনার্স ভর্তি হলাম কুড়িগ্রামে। আচ্ছা আচ্ছা, এখনো বাপের হোটেলেই চলছে আর হ্যাঁ। কি। তারপরেও এই যে মোটামুটি একটা নতুন উদ্যোক্তা হিসেবেই এটা এক্সট্রা তোমাকে একটা সাপোর্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখানে তুমি কি কি দিয়ে এগুলো কিভাবে তুমি তৈরি করো? ভার্মি কম্পোস্ট মূলত প্রধান কাঁচামাল যেটা আমাদের গোবর। আমাদের গাভী নিজস্ব গোবর আছে। জি। আর যেহেতু গোবর সব জায়গায় গোবর দিয়ে সার তৈরি হয়। জি। এখন মার্কেট ধরার জন্য বা সারের মান বাড়ানোর জন্য আমরা করতেছি হলো কলা গাছ ব্যবহার করতেছি, আর কচুরি পানা কিন্তু খুব ভালো একটা। হ্যাঁ, এমনিতে ওটা সার হলে অনেক ভালো কাজ দেয়। এই জন্য এগুলো আমরা পচনশীল যেহেতু গোবরের সাথে মিক্স করে দিই, এতে আমাদের সারের মানটা ভালো থাকে, কেঁচোগুলো আমাদের ভালো থাকে। কতটুকু কেঁচো দিয়ে শুরু করা হয়েছে তোমার? মনে করেন 500 গ্রামের মতো। 500 গ্রাম থেকে শুরু। এখন তোমার যে পরিমাণ কেঁচো আছে কি পরিমাণ হইতে পারে আইডিয়া রে? 120 থেকে 150 কেজি। 120 থেকে 150 কেজি, তাহলে তো অনেক কেঁচো আছে। এটা যদি কেঁচোর তুমি বিজনেস করতে চাও সেটাও কিন্তু তোমার সম্ভব। আমার এখানে পুরো সেটআপ আছে 3.5 টনের মতো, কিন্তু অতগুলো আসতেছে না, এখন গোবরের একটু সংকট। আচ্ছা আচ্ছা, মনে করেন 2.5 টন থেকে 3 টন। 2.5 টন থেকে 3 টন 40 দিন 45 দিনের মধ্যে আসে। আচ্ছা আচ্ছা। তুমি এই যে গোবরগুলো যে আছে, গরুর যে গোবরগুলো আছে, এই গোবরগুলো তো এমনিতে বিক্রি করলে দেখা যায় তো যে এই তোমার 24টা চেম্বারের সর্বোচ্চ 2টা বা 3টা এমনি গোবরের কারিয়ে হইতো। সর্বোচ্চ 4,000 টাকা সর্বোচ্চ যদি বাজার হয়, সর্বোচ্চ 3,000-4,000 টাকা হইতো। কিন্তু এখানে যেহেতু ভার্মি কম্পোস্টটা তৈরি করার কারণে এটার ব্যাপক একটা দামে তুমি বিক্রি করতে পারতেছো। দ্বিগুণ 3 গুণ, ওই বলা যায় 3 গুণের মতো। সারা পাচ্ছ কেমন? এলাকার সারা কেমন পাচ্ছ? সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আমি। যেহেতু শুরু আমাদের এদিকে কম হয়, তো বাইরে ব্যাপক প্রচার, এটা আমাদের এদিকে প্রচার আস্তে আস্তে হচ্ছে, তাতেই মনে করেন সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। সম্মানিত কৃষক বন্ধুগণ, আপনারা যারা জমিতে গোবর বা ছাই ব্যবহার করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, গোবরের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। কারণ ভার্মি কম্পোস্ট জমিতে দিলে জমির উর্বরতা বাড়ে। জৈব সার হিসেবে গোবর ব্যবহার করতে পারেন, কিন্তু পাশাপাশি কিছু কিছু করে হলেও আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমরা অনেক দেখেছি নার্সারিওয়ালা যারা আমরা রয়েছি, কোকোপিটে যারা আমরা চারা তৈরি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট, এগুলোর বিকল্প হয় না। এবং আমাদের নার্সারি ছাড়াও আদার্স যারা কৃষি প্রজেক্টে কাজ করে, তারাও এখন অনেকে ভার্মি কম্পোস্ট জমিতে দিচ্ছে, বা এই ভার্মি কম্পোস্ট জমিতে দেওয়ার কারণে ফলন কিন্তু দ্বিগুণ হয়েছে, তাই না? যেমন তোমার কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের কাছ থেকে আদা নেওয়ার পরে এর ভার্মি কম্পোস্ট ব্যবহার করাতে অন্যরা যেভাবে আদায় ফলন পেয়েছে তার চেয়ে কিন্তু অনেক বেশি ছিল, তাই না? অন্য যে আদা বস্তায় আদা যারা করছে তাদের যে ফলনটা আর ভার্মি কম্পোস্ট দিয়ে যে আদাটা করছে, ফলন কিন্তু দিন রাত পার্থক্য হয়েছে। এই জন্য আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, অন্য যারা আছে অনেকে ভার্মি কম্পোস্ট তৈরি করে শুধু গোবর কেঁচো দিয়ে, কিন্তু এক্সট্রা 2টা জিনিস ব্যবহার করে। সেটা হলো কলার যে নিচের মুড়াগুলো আছে এবং কচুরি পানা, এই 2টা কিন্তু এক্সট্রা সারে ব্যবহার হয়। এই 2টা দেওয়াতে সারগুলো কিন্তু আরো সম্মত হয়, বেশ সুন্দর হয়। এই জন্য এর সারগুলোর মান অনেক বেশি। সম্মানিত দর্শক, আপনাদের যদি এই ভার্মি কম্পোস্ট সহ কৃষির যে কোনো সামগ্রীর প্রয়োজন হয় বা কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টস বক্সে জানিয়ে দিলে আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।